প্রিয় ছাত্রছাত্রীরা, এবার আমি বংশগতি অধ্যায়ের সপ্তম পর্ব শুরু করছি। আর এখানে আজ আমি গিনিপিগের দ্বিসংকর জননের পরীক্ষা এইটা আমি আলোচনা করব। তো গিনিপিগের দ্বিসংকর জননের পরীক্ষায় দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্য নেওয়া হচ্ছে। যেমন দ্বিসংকর জননের পরীক্ষায় মেন্ডেল দুজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়েছিলেন, এখানেও দুজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য। একটি হলো কালো, গিনিপিগ কালো হয় এবং সাদা হয়। এক্ষেত্রে কালো রং হলো প্রকট গুণ এবং সাদা হলো প্রচ্ছন্ন গুণ। আবার গিনিপিগের গায়ের লোম হয় অমসৃণ বা কর্কশ লোম হয়, মানে খোঁচা খোঁচা লোম। তাহলে এটা হচ্ছে প্রকট গুণ, আর মসৃণ হলো প্রচ্ছন্ন গুণ। তাহলে এমন একটা গিনিপিগকে নির্বাচন করা হলো যার গায়ের রং কালো এবং লোম অমসৃণ। অপর একটি গিনিপিগ নির্বাচন করা হলো যার গায়ের রং সাদা এবং লোম মসৃণ। তাহলে দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত এইরকম একটি পুরুষ একটি স্ত্রী গিনিপিগ। যে কোনো একটি পুরুষ যে কোনো একটি স্ত্রী হতে পারে, এটা কোনো বাধ্যবাধকতা নেই যে কোনটি পুরুষ বা কোনটি স্ত্রী হবে। এইরকম তাহলে বিশুদ্ধ কালো অমসৃণ এবং বিশুদ্ধ সাদা মসৃণ নেওয়া হলো। কালো ব্ল্যাক সেই অর্থে বিশুদ্ধ, যেহেতু ক্যাপিটাল বি, তাহলে ধরা যাক সেই একই রকম ভাবে আমি দেখাই। আর ধরা যাক এইটা হলো বিশুদ্ধ কালো অমসৃণ। তাহলে ক্যাপিটাল বি, এটা একটা ক্রোমোজোমে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, এটা ধরো ক্যাপিটাল বি জিন অর্থাৎ কালো, আর এটা হলো অমসৃণের জন্য জিন। তাহলে একটা ক্রোমোজোমে রয়েছে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, ঠিক তার সমসমস্ত ক্রোমোজোমেও ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল আর। এরা হলো হোমোলোগাস ক্রোমোজোম, একই লোকাসে সেম জিন রয়েছে এই সমস্ত ক্রোমোজোমে। অন্যদিকে বিশুদ্ধ সাদা মসৃণ এর স্মল বি স্মল আর, আর অর্থে রাফ, অমসৃণ। ধরা যাক এই হলো হোমোলোগাস ক্রোমোজোম, এটা হলো স্মল বি জিন আর এইটা হলো আর রাফের জিন। তাহলে একটা ক্রোমোজোমে স্মল বি স্মল আর একটা ক্রোমোজোমে স্মল বি স্মল আর, তাহলে এটা হলো হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে এখান থেকে যেহেতু হোমোলোগাস ক্রোমোজোমে সেম জিন রয়েছে, হোমোজাইগাস কন্ডিশনে আছে, তাহলে এখান থেকে কয় প্রকারের গ্যামেট তৈরি হবে? গত পর্বে বুঝিয়েছি এক প্রকারের, অর্থাৎ ক্রসিং ওভার হোক বা না হোক একটাই প্রকারের হবে। অর্থাৎ একটাতে থাকবে ক্যাপিটাল বি জিন আর একটাতে থাকবে ক্যাপিটাল আর জিন, ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, কারণ মিওসিসের মাধ্যমে যে গ্যামেট উৎপন্ন হয় তাতে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম থাকে। একইভাবে এখানেও তৈরি হবে স্মল বি স্মল আর জিন থাকবে গ্যামেটে, এটা স্মল বি এটা স্মল আর জিন, এক প্রকারের গ্যামেট তৈরি হবে। এইবার এদের মধ্যে মিলন হলো, এই দুটো গিনিপিগের মধ্যে তাদের যে সন্তান সন্ততি হবে, অর্থাৎ যে F1 জনুর যে গিনিপিগ গুলো জন্মাবে তাদের মধ্যে কালোর বৈশিষ্ট্য, সাদার বৈশিষ্ট্য, অমসৃণ এবং মসৃণ সব বৈশিষ্ট্যই আসবে। তাহলে এই যে ক্রোমোজোম এটা এলো এখান থেকে, এটা এলো এখান থেকে, তাহলে এই যে গিনিপিগ অপত্য জন্মালো তার মধ্যে উভয় বৈশিষ্ট্যই রয়েছে, কিন্তু কালোর বৈশিষ্ট্য যেহেতু প্রকট তাই কালোর বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে, এবং অমসৃণের বৈশিষ্ট্য যেহেতু প্রকট অমসৃণের বৈশিষ্ট্য প্রকাশ পাবে। সাদা এবং মসৃণের বৈশিষ্ট্য প্রকাশ পাবে না। তাহলে এটা সংকর, কালো অমসৃণ, এবং তার জিনোটাইপ দেখো, এটা হেটেরোজাইগাস অবস্থায় রয়েছে, ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর। তাহলে এই গিনিপিগ দুটির জনিত্রী গিনিপিগের পি জনুর যে গিনিপিগ তাদের F1 জনুতে যত সন্তান হবে সব কিন্তু কালো অমসৃণ হবে এবং এরা সংকর প্রকৃতির, এবং এদের হেটেরোজাইগাস অবস্থায় রয়েছে। অর্থাৎ প্রত্যেক লোকাসে যে অ্যালিল গুলো রয়েছে তারা ভিন্ন ধর্মী অ্যালিল, হেটেরো, মানে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর ভিন্ন ধর্মী। এইরকম দুটি গিনিপিগ, একটি পুরুষ একটি স্ত্রী, এটাও স্ত্রী হতে পারে এটা পুরুষ, দেখো সেম একই, তাই একটাকে পুরুষ একটাকে স্ত্রী ধরে নিতে হবে, কারণ এদের তো মোটরের ক্ষেত্রে স্বনিষেধ, কিন্তু গিনিপিগে আমরা স্বনিষেধ বলতে পারি না, কারণ গিনিপিগ প্রাণী এরা তো একলিঙ্গ প্রাণী, তাই এদের স্বনিষেধ বলবো না। যে F1 এর দুটি অপত্যের মধ্যে আবার তাদের মিলন ঘটবে, একটি ধরো স্ত্রী আর একটি পুরুষ, তাহলে যেটি স্ত্রী গিনিপিগ তার থেকে ডিম্বাণু উৎপন্ন হবে এবং যেটি পুরুষ গিনিপিগ তার থেকে শুক্রাণু উৎপন্ন হবে। এবার কত রকমের ডিম্বাণু আর কত রকমের শুক্রাণু? যত রকমের ডিম্বাণু হবে, কারণ দুটো জিনোটাইপ তো এক, তাহলে এখান থেকে যত রকমের ডিম্বাণু হবে এখান থেকে তত রকমের শুক্রাণু উৎপন্ন হবে। দেখে নিই আমরা
ধরো এইটি হলো এর জিনোটাইপ। এখন যদি ক্রসিং ওভার না হয় তাহলে মিওসিসের সময় ক্রোমোজোম গুলো এইভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং অর্ধেক গ্যামেটে থাকবে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, আর অর্ধেক গ্যামেটে থাকবে স্মল বি স্মল আর। দেখো অর্ধেক গ্যামেটে আছে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর যদি ক্রসিং ওভার না হয়, আর অর্ধেক গ্যামেটে হবে স্মল বি স্মল আর। তার মানে এই দুটো টাইপের গ্যামেটকে আমরা বলতে পারি নন ক্রস ওভার বা জনিত্রী টাইপের গ্যামেট। আর যদি ক্রসিং ওভার হয় তাহলে স্থান পরিবর্তন ঘটবে জিনের এবং এক ক্রোমোজোম থেকে অন্য ক্রোমোজোমে। তাহলে দেখো এটা এখানে গেল, এটা এখানে গেল, তাহলে ক্যাপিটাল বির সঙ্গে স্মল আর চলে এলো আর স্মল বির সঙ্গে ক্যাপিটাল আর চলে এলো ক্রসিং ওভারের মাধ্যমে। তাহলে এই দুটো টাইপ হচ্ছে ক্রসিং ওভার ক্রসওভার টাইপের গ্যামেট। তাহলে মোট 4 প্রকার গ্যামেট হবে, 4টি নয়, আবার আমি বলছি 4 প্রকার। এখানে গ্যামেট তৈরি হয়েছিল এক প্রকার, একটিই নয়, এখানেও তৈরি হবে 4 প্রকারের গ্যামেট। তেমনি অর্থাৎ ডিম্বাণুও 4 প্রকার এবং একইভাবে শুক্রাণু তৈরি হবে 4 প্রকার। তাহলে গ্যামেট উৎপাদন কিভাবে হয়, কেন 4 প্রকারের হয় সেটা নিশ্চয়ই তোমরা বুঝলে, যে 2 প্রকার হয় ক্রসিং ওভার না হলে মানে জনিত্রী টাইপ, আর 2 প্রকার হয় ক্রসিং ওভার হলে। এবার এটা লেখার সময় আমরা সাজিয়ে নিয়ে একটু লিখবো, যে কিভাবে সাজিয়ে নেব সেটা আমরা এবার F2 জনুর যে চেকার বোর্ড সেই চেকার বোর্ডের সাহায্যে দেখাচ্ছি। এবার F2 জনুর চেকার বোর্ড তাহলে আমরা F2 জনুর চেকার বোর্ড তৈরি করে ফেললাম। F2 জনুর এটা চেকার বোর্ড এবং ধরা যাক এটা হচ্ছে শুক্রাণু, তাহলে এগুলো ডিম্বাণু, শুক্রাণু ডিম্বাণু। ক্যাপিটাল বি আর ক্যাপিটাল বি আর তাহলে এইরকম মিলন হলো, তাহলে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, এটা হবে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর। দেখো ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, এটা হবে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। এটা দেখো ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল বি দুটো স্মল আর স্মল আর। এবার ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল বি স্মল আর স্মল আর। একইভাবে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর দুটো ক্যাপিটাল আর, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, এটা হবে স্মল বি দেখো দুটো স্মল বি হচ্ছে ক্যাপিটাল আর স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, এটা হবে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, এটা হবে ক্যাপিটাল বি স্মল আর দুটো স্মল আর। এবার এটা হবে স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এবং শেষে স্মল বি স্মল আর। এবার আমরা বৈশিষ্ট্যগুলো দেখে নিই। দেখো এটা হবে বি, ক্যাপিটাল বি থাকলেই হবে কালো আর ক্যাপিটাল আর থাকলে অমসৃণ, তাহলে কালো অমসৃণ, সংক্ষেপে লিখছি কালো অমসৃণ। এটাও হবে কালো অমসৃণ, এটাও হবে কালো অমসৃণ কারণ ক্যাপিটাল বি ক্যাপিটাল আর। এটাও হবে কালো অমসৃণ, এটাও হবে কালো অমসৃণ, এইটা হবে না, এইটা কালো অমসৃণ, এটা হবে না, এটা কালো অমসৃণ, এটাও হবে কালো অমসৃণ, এটা হবে না, এইটা কালো অমসৃণ হবে।
কালো অমসৃণ। ক্যাপিটাল বি আর ক্যাপিটাল আর থাকবে তবেই কালো অমসৃণ হয়। তাহলে লক্ষ্য করো আমরা পেলাম কালো অমসৃণ। কত পাচ্ছি? 1 2 3 4 5 6 7 8 9 9। এবার যদি আমরা দেখি এটা হলো কালো আর এটা মসৃণ, কালো মসৃণ। দেখো এটা হবে কালো মসৃণ, এইটা দেখো কালো মসৃণ, আর দেখো কালো মসৃণ নেই। তাহলে কালো মসৃণ আমরা পাবো, কালো মসৃণ এইটা পাবো 3 ভাগ। এরপরে আমরা পাবো, ধরো এরপরে আমরা দেখাই যে এটা সাদা, সাদা আর ক্যাপিটাল আর থাকলে অমসৃণ হয়, সাদা অমসৃণ, সাদা এটাও অমসৃণ, এটাও দেখা হবে সাদা অমসৃণ। তাহলে সাদা অমসৃণ এটা কত ভাগ পাবো? পেলাম 1 2 3 3 ভাগ। আর 1 ভাগ রয়েছে এটা কালো, সরি সাদা আর মসৃণ। তাহলে সাদা মসৃণ, সাদা আর মসৃণ পেলাম 1 ভাগ। অর্থাৎ F2 জনুর ফিনোটাইপ অনুপাত কালো অমসৃণ ইস্টু কালো মসৃণ ইস্টু সাদা অমসৃণ ইস্টু সাদা অমসৃণ ইস্টু সাদা মসৃণ সমান পেলাম আমরা 9:3:3:1। একইভাবে তাহলে আমরা জিনোটাইপ অনুপাতটাও এইভাবেই আমরা বার করতে পারি, যেভাবে মটরগাছনি মেন্ডেল পরীক্ষা করেছিলেন, যে অনুপাত পেয়েছিলেন, যে নিয়মে পেয়েছিলেন, সেই একই নিয়মে একইভাবে আমরা এখানে মটর গাছের পরীক্ষাটা গিনিপিগ দিয়ে দ্বিসংকর জননের পরীক্ষাটাও আমরা সম্পন্ন করলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এবং এখান থেকে উপনীত হওয়া যায় যে স্বাধীন বণ্টন সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট অবস্থা আলোচনা। যেটা বলবো সেটা হচ্ছে যে এক সংকর জনন দিয়ে একে দেখায়। এটা বিশুদ্ধ লম্বা, এর সঙ্গে F1 যে অপত্য ছিল এটা F1, এটা একটা ক্রসিং, আরেকটা ক্রসিং দেখা, সেটা হলো এইটা একটা ক্রসিং, দুটো ক্রসিং দেখা। দেখো তাহলে এটা জনিত্রী, এটাও জনিত্রী, এটা কিন্তু এটা F1 এর অপত্য, এটা F1 অপত্য। তাহলে F1 এর অপত্যের সঙ্গে যে কোনো জনিত্রীর যদি ক্রসিং হয়, F1 অপত্যের সঙ্গে জনিত্রীর যে কোনো জনিত্রী, প্রকট বৈশিষ্ট্যযুক্ত জনিত্রী বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত জনিত্রী, ক্রসিংকে আমরা বলি ব্যাক ক্রস। তাহলে এই যে দুটো উদাহরণ দিলাম, এটা হলো, এটা কিসের উদাহরণ? এটা হলো ব্যাক ক্রস, ব্যাক ক্রস। কিন্তু এর মধ্যে যে ক্রসিংটাতে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত জনিত্রীর সঙ্গে ক্রসিং করা হয়েছে, এই যে এই ক্রসিংটা, এটা প্রচ্ছন্ন, এটাও জনিত্রী, এটাও জনিত্রী, কিন্তু এর মধ্যে এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত জনিত্রী, তার সাথে F1 সংকরের যদি ক্রসিং হয় তাকে বলা হয় টেস্ট ক্রস। টেস্ট ক্রস, এটা কিন্তু টেস্ট ক্রস নয়, কিন্তু দুটোই ব্যাক ক্রস। তাহলে আমরা বলতে পারি যে কোনো টেস্ট ক্রসই ব্যাক ক্রস, কিন্তু সব ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়। যে কোনো টেস্ট ক্রসই ব্যাক ক্রস, কিন্তু যে কোনো ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়। এখন এই যে বললাম, তাহলে আরো আমি দুটো উদাহরণ দিয়ে দেখাই। এখানে এ বি লিখলাম, আমি দ্বিসংকর জননেরও একটা উদাহরণ দিই। ধরো ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, এর সঙ্গে ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। এটা একটা আরেকটা উদাহরণ দিই, স্মল ওয়াই, স্মল ওয়াই, স্মল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। তাহলে এই দুটো একই রকম ব্যাক ক্রস, কিন্তু তার মধ্যে এইটা হলো টেস্ট ক্রস। কেন? F1 সংকরের সঙ্গে যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত জনিত্রী ক্রসিং করা হয়েছে। তাহলে এটা দ্বিসংকর জননের ব্যাক ক্রস এবং তার মধ্যে এটা টেস্ট ক্রস। এটা এক সংকর জননের দুটো উদাহরণ দিলাম, দুটো ব্যাক ক্রস, এবং এটা হলো এটা হলো তার টেস্ট ক্রস। এখন এই যে আমি চারটে বললাম, এর থেকে একটা কোয়েশ্চেন দিচ্ছি, সেই কোয়েশ্চেনটা তোমরা লিখে নাও। এই চারটে জিনোটাইপের ক্রসিং আমি দেখালাম, এটা 1 নম্বর কোয়েশ্চেন। এই চারটে লেখার পরে তোমরা কোয়েশ্চেনটা লেখো,
এই যে ক্রসিং গুলো দেখালাম, এই চারটি প্রতিটি ক্রস থেকে উৎপন্ন অপত্যের ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত নির্ণয় করো। প্রতিটি ক্রস থেকে উৎপন্ন অপত্যের ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত নির্ণয় করো এবং ফিনোটাইপের শতাংশ নিরূপণ করো। ফিনোটাইপের শতাংশ অর্থাৎ পার্সেন্টেজে বলতে হবে কত পার্সেন্ট লম্বা, কত পার্সেন্ট বেঁটে, বা কত পার্সেন্ট হলুদ গোল, কত পার্সেন্ট সবুজ কুঞ্চিত ইত্যাদি, এরকম এই পার্সেন্টেজটা বলতে হবে। দ্বিতীয় এবার একটা কোয়েশ্চেন বলছি, সেটা হচ্ছে আমি এখানে চারটে জিনোটাইপ লিখেছি। এই জিনোটাইপ গুলি প্রত্যেকটি থেকে এক একটা আলাদা আলাদা কোশ্চেন, এটা থেকে কয় প্রকারের গ্যামেট উৎপন্ন হবে, কয় প্রকারের গ্যামেট উৎপন্ন হবে এবং গ্যামেট গুলির জিনগত বিন্যাস কিরূপ হবে, প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা করবে। এটা থেকে কয় প্রকার গ্যামেট উৎপন্ন হবে, তার জিনগত বিন্যাস কিরূপ হবে, এটি থেকে কয় প্রকার গ্যামেট উৎপন্ন হবে, তার জিনগত বিন্যাস কিরূপ হবে, একইভাবে এগুলোরও তাই হবে কোয়েশ্চেনটা। তাহলে এক্ষেত্রে তোমাদের একটা আমি মজার জিনিস একটু বলে দিই, সেটা তোমরা জেনে রাখো। কয় প্রকার গ্যামেট উৎপন্ন হবে খুব সহজে নির্ণয় করা যায়। যেমন একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি, ধরো ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর। আচ্ছা, এর থেকে কয় প্রকার গ্যামেট উৎপন্ন হবে? ধরো স্মল ওয়াই, স্মল ওয়াই, স্মল আর, স্মল আর, এর থেকে কয় প্রকার? তোমরা জানো এর থেকে এক প্রকার গ্যামেট, এর থেকে এক প্রকার গ্যামেট। ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, এর থেকে কয় প্রকার গ্যামেট? তোমরা জানো 4 প্রকার গ্যামেট। কিন্তু এটা ফর্মুলাতেও নির্ণয় করা যায়। সেই ফর্মুলাটা হলো 2 টু দি পাওয়ার n, যেখানে n সমান হচ্ছে নাম্বার অফ হেটেরোজাইগোটস, অর্থাৎ হেটেরোজাইগাস অবস্থা কটা রয়েছে, সেটাই হলো n, হেটেরোজাইগাস অবস্থা। তাহলে এখানে দেখো হেটেরোজাইগাস কোনো অবস্থা আছে কি? নেই। এটাও হোমোজাইগাস, এটাও হোমোজাইগাস, তাহলে হেটেরোজাইগাস নেই। তাহলে আমরা বলবো 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এখানে কোনো হেটেরোজাইগাস অবস্থা আছে কি? নেই। তাহলে 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এক প্রকারের গ্যামেট তৈরি হবে। এখানে হেটেরোজাইগাস, এই একটা হেটেরোজাইগাস অবস্থা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এটাও হেটেরোজাইগাস। তাহলে ক প্রকার হেটেরোজাইগাস আছে অবস্থা? 2 প্রকার। তাহলে 2 টু দি পাওয়ার 2, তাহলে কত প্রকার গ্যামেট হয়? 4 প্রকারের গ্যামেট। মিলে যাচ্ছে। যদি আমরা বলি এবার ক্যাপিটাল ওয়াই, স্মল আর, স্মল আর, ক প্রকার গ্যামেট তৈরি হবে? এটা হেটেরোজাইগাস অবস্থা, কিন্তু এটা হোমোজাইগাস। তাহলে কয় প্রকারের হেটেরোজাইগাস অবস্থা? 1 প্রকার। তাহলে 2 টু দি পাওয়ার 1, অর্থাৎ 2 প্রকার গ্যামেট উৎপন্ন হবে। তাহলে এইভাবে আমরা নির্ণয় করতে পারি 2 টু দি পাওয়ার n, n মানে নাম্বার অফ হেটেরোজাইগোটস, কতগুলো হেটেরোজাইগাস অবস্থা রয়েছে, তার দ্বারা গ্যামেটের সংখ্যা নিরূপণ করতে পারি। কিন্তু কি কি বিন্যাস হবে, জিন বিন্যাস কি হবে, সেটা তোমাদের কিন্তু নির্ণয় করতে হবে। এটা আর শেষ যে কোয়েশ্চেনটা আমি বলবো সেটা হলো, লিখে নাও তোমরা প্রশ্নটা। একটি বিশুদ্ধ কালো ব্র্যাকেটে ক্যাপিটাল বি ও অমসৃণ লোমযুক্ত ব্র্যাকেটে ক্যাপিটাল আর, তাহলে একটি বিশুদ্ধ কালো ও একটি অমসৃণ লোমযুক্ত গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা ব্র্যাকেটে স্মল বি এবং মসৃণ লোমযুক্ত ব্র্যাকেটে স্মল আর গিনিপিগের মধ্যে সংকরায়নের ফলাফল F2 জনু পর্যন্ত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই সংকরায়ন থেকে যে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তা বিবৃত করো। তাহলে আমি 3টে কোয়েশ্চেন দিলাম, তোমরা এই কোয়েশ্চেনের উত্তরগুলো খাতাতে অবশ্যই লিখবে, আর এবং কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবে।